হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু ফার্মালাইট। আজকে নতুন টপিক নিয়ে চলে এলাম আবার। দেখো টপিক লেখাই আছে ওপরে। তো আজকে যেটা হচ্ছে সেটা বেসিক্যালি কিন্তু বি ফার্মেরই একটা সিলেবাস, বি ফার্মই আছে। তো ডি ফার্মেও যে নেই সেটা না, ডি ফার্মেও বারবিচুরেটস কিন্তু আছে। তো ডি ফার্মে হচ্ছে বারবিচুরেটসটা বেসিক্যালি খুব একটা থাকে না, জাস্ট ক্লাসিফিকেশান, ইউজেস এগুলোই থাকে। আর এখানে যেটা আছে এটা সার আছে, সার এসএআর মানে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। আজকে এটা নিয়ে ডিসকাস করা হবে। তো দেখো বারবিচুরেটসের যে স্ট্রাকচার, এটা হচ্ছে বারবিচুরেটসের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা কিন্তু তোমাদের ডি ফার্ম বি ফার্ম দুটোতেই আসে। স্ট্রাকচারটা তোমরা নিজেরা একটু জেনে রাখবে, স্ট্রাকচারটা প্র্যাকটিস করা থাকবে, দরকার আছে। এবার এইটা হচ্ছে কিটো ফর্ম। কিটো ফর্ম কেন? দেখো এখানে যদি নাম্বারিং করি তাহলে 1 2 দেওয়া আছে, 3 4 5, এটা 6। তাহলে 2 নম্বর পজিশানে যেটা আছে সেটা কী আছে, একটা কিটোন গ্রুপ আছে, তাই জন্য এটার নাম হচ্ছে কি কিটো ফর্ম। এটাকে বলা হয় কি কিটো ফর্ম। এবারে এই কিটো ফর্মটা কনভার্ট হচ্ছে কিসে? এই কিটো ফর্মটা কনভার্ট হয় বারবিচুরিক অ্যাসিডে। যেটা হচ্ছে বারবিচুরিক অ্যাসিড। এখানে আলাদা কী আছে, এখানে দেখো কিটো ফর্মটা কিন্তু নেই। এখানে দেখো কী আছে, একটা হাইড্রক্সিল গ্রুপ, একটা OH অ্যাটাচ আছে, তাই জন্য এটাকে নাম হয়েছে কি বারবিচুরিক অ্যাসিড। ঠিক আছে, দেখো নিচে লেখা আছে এটা হচ্ছে ইনল ফর্ম। তাহলে কিটো ফর্মটা কিসে কনভার্ট হয়েছে? বারবিচুরিক অ্যাসিডে। কিটো ফর্মটা কনভার্ট হয়েছে কিসে? ইনল ফর্মে। এবার দেখো কী লেখা আছে, barbiturates are also called barbituric acid because keto form is converted into enol form but keto form is more stable। যেটা এক্ষুনি বললাম যে বারবিচুরেটসকে কী নামে ডাকা হয়, বারবিচুরেটসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বারবিচুরিক অ্যাসিড। কিন্তু বারবিচুরেট অ্যাসিডটা হচ্ছে এনল ফর্ম, আর বারবিচুরেটস হচ্ছে কী ফর্ম? কিটো ফর্ম। আর কিটো ফর্মটাই হচ্ছে কি মোর স্টেবল। কিটো ফর্মটা আমাদের হচ্ছে মোর স্টেবল। এটা ইনল ফর্ম হয়ে গেলে এটা স্টেবিলিটিটা কমে যাচ্ছে, যেহেতু এখানে কিটোন গ্রুপটা নেই। ঠিক আছে, তো এই গেল আমাদের বেসিক ফান্ডা। এরপরে যেটা আসছে এর আইউপিএক নেম। দেখো আইউপিএক নেমটা যেটা আছে সেটা কী আছে, এর আইউপিএক নেম এটা হচ্ছে এর স্ট্রাকচার, বেঞ্জোডাইয়াজিপিন স্ট্রাকচার। এখানে একটা কিটোন গ্রুপ, এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার নাম্বারিংটা তো এখান থেকে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে দেখো 2 মানে 2 4 আর 6, তাহলে 2 4 6 পজিশানে কিন্তু আমাদের কিটোন গ্রুপ আছে। আর ফার্স্ট আর থার্ড পজিশানে মানে 1 নম্বর আর 3 নম্বর পজিশানে কী আছে? নাইট্রোজেন অ্যাটাচ আছে। ঠিক আছে, তাই এর নাম কী হচ্ছে 1,3 ডায়াজো। 1,3 ডায়াজো কেন বলছে? কারণ 1 আর 3 নম্বর পজিশানে অ্যামিনো গ্রুপ বা নাইট্রোজেন অ্যাটাচ আছে, তাই এটাকে নাম হচ্ছে কি 1,3 ডায়াজো। দেখো আমি লিখে রেখেছি অ্যাজ নাইট্রোজেন প্রেজেন্ট অ্যাট 1 and 3 পজিশান, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড 1,3 ডায়াজো। আর তার সঙ্গে ইন কেন হচ্ছে? অ্যাজ নাইট্রোজেন প্রেজেন্ট 6 মেম্বার রিং সিস্টেম। যেহেতু নাইট্রোজেন এই 6 মেম্বার রিং সিস্টেমের মধ্যে প্রেজেন্ট আছে, তাই এর নাম হচ্ছে ইন, IN ইন। আর এন কেন বলা হয়? যেহেতু এটা স্যাচুরেটেড আছে। ঠিক আছে, তাই একসঙ্গে আমি কী বলবো, 1,3 ডায়াজিনেন। 1,3 ডায়াজিনেন, এটাকে একসঙ্গে নিয়ে 1,3 ডায়াজিনেন। দেখো নিচে লেখা আছে 1,3 ডায়াজিনেন। ঠিক আছে, এবার এর পুরো নামটা কি? এর পুরো নামটা হচ্ছে, যেহেতু 1 আর 3কে কী বলছি আমরা, 1 আর 3 নম্বর পজিশানে আমাদের নাইট্রোজেন আছে, তাই জন্য আমরা কী বলছি 1,3 ডায়াজো, তাই জন্য নাম হচ্ছে। আর 2 4 আর 6 পজিশানে আমি বললাম এক্ষুনি 2 4 আর 6 পজিশানে কিটোন গ্রুপ আছে, তাই আবার নাম হচ্ছে কি 2 4 6 ট্রাইনোন। ঠিক আছে, কিটোন তাই ট্রাইনোন, যেহেতু 3টে আছে, তাই পুরো নামটা হচ্ছে 1,3 ডায়াজিনেন, 1,3 ডায়াজিনেন 2 4 6 ট্রাইনোন। এটা হচ্ছে আমাদের এই বারবিচুরেটসের পুরোটা হচ্ছে আইউপিএক নেম। তো এবার দেখো এর ফার্স্ট পজিশান, থার্ড পজিশান মানে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশানে কী কী আছে না আছে আমাদের এসএআর যেটা, সেটা আমি আলোচনা করছি। তো তোমরা দেখে নাও, নিচেই ঠিক আছে। দেখো ফার্স্ট পজিশান, ঠিক আছে, দেখো ফার্স্ট পজিশানে কী বলছে, দেখো ফার্স্ট পজিশানে বলছে ইফ নাইট্রোজেন ইজ সাবস্টিটিউট উইথ স্মল অ্যালকাইল গ্রুপ। ফার্স্ট পজিশানে কে আছে? তোমরা দেখো ফার্স্ট পজিশানে নাইট্রোজেন ছিল কিন্তু। ঠিক আছে, বারবিচুরেটের যে স্ট্রাকচার ছিল সেটা ফার্স্ট পজিশানে নাইট্রোজেন ছিল। তো নাইট্রোজেন যদি সাবস্টিটিউট হয় কার সঙ্গে? কোনো স্মল অ্যালকাইল গ্রুপের সঙ্গে। ঠিক আছে, আমাদের বারবিচুরেটসটা যেটা ছিল সেটার ফার্স্ট যে পজিশান ছিল সেটাতে নাইট্রোজেন ছিল, ফার্স্ট আর থার্ড পজিশানে নাইট্রোজেন ছিল।
তাহলে নাইট্রোজেন যদি সাবস্টিটিউট হয় কার সঙ্গে, স্মল অ্যালকাইল গ্রুপের সঙ্গে, তখন কী হয়, ইনক্রিজ লিপোফিলিসিটি অফ দ্য ড্রাগটার লিপোফিলিসিটি বেড়ে যায়, ড্রাগটার লিপোফিলিসিটি ইনক্রিজ হয়। লিপোফিলিসিটি ইনক্রিজ হলে কী হবে, সেটা ইজিলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য সিএনএস, সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইজিলি ডিস্ট্রিবিউট হবে অ্যান্ড ফাস্ট অনসেট অফ অ্যাকশন, জিনিসটা খুব ফাস্ট অনসেট অফ অ্যাকশন দেবে। এবার যে জিনিসটা খুব ফাস্ট অনসেট অফ অ্যাকশন দেবে সেটা কী হবে, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন। ভালো করে খেয়াল করবে, নিচে দেখো লেখা আছে শর্ট ডিউরেশন অফ অ্যাকশন। এবার শর্ট ডিউরেশন অফ অ্যাকশন মানে কি, খুব তাড়াতাড়ি কাজটা করে বেরিয়ে যাবে, মানে খুব ডিউরেশন অফ অ্যাকশনটা খুব শর্ট হবে, মানে খুব বেশিক্ষণ শরীরে থাকবে না, এটাই মেন জিনিস। তাহলে যদি নাইট্রোজেন যদি সাবস্টিটিউট হয় যে কোনো স্মল অ্যালকাইল গ্রুপের সাহায্যে, তখন এর লিপোফিলিসিটি বাড়ে। লিপোফিলিসিটি বাড়লে কী হবে, ড্রাগটা ফাস্ট অনসেট অফ অ্যাকশন। ফাস্ট অনসেট অফ অ্যাকশন জিনিসটা খেয়াল করবে, এটা হচ্ছে ফাস্ট অনসেট অফ অ্যাকশন, এটা হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন, দুটো জিনিস কিন্তু আলাদা। অনসেট অফ অ্যাকশন মানে কি, খুব তাড়াতাড়ি কাজ করছে শরীরে, মানে ড্রাগটা খাওয়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সেটা শরীরে এফেক্টফুল হচ্ছে। কিন্তু ডিউরেশন অফ অ্যাকশন কথাটা মানে কি, শরীরে কতক্ষণ সেটা থাকছে। ডিউরেশন কথাটা মানে রেখে যে কতক্ষণ শরীরে আছে। তাহলে শর্ট মানে কি, শর্ট ডিউরেশন মানে খুব অল্প সময়ের জন্য শরীরে থাকে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু শরীর থেকে রিলিজ হয়ে যায়, বেরিয়ে যায়। তাহলে এটা আমাদের ফার্স্ট পজিশনে যদি হয়। এবার দেখো সেকেন্ড পজিশনে কী লেখা আছে, কিটোন গ্রুপ ইজ প্রেজেন্ট। যেহেতু সেকেন্ড পজিশনে কিটোন গ্রুপ আছে, আমাদের কিটোন গ্রুপটা কটা পজিশনে ছিল, 3টে পজিশনে ছিল। সেকেন্ড পজিশনে ছিল একবার ছিল 4th পজিশনে, আরেকবার ছিল 6th পজিশনে, ঠিক আছে। তাই সেকেন্ড পজিশনে যে কিটোন গ্রুপটা আছে, কিটোন গ্রুপটা প্রেজেন্ট আছে। এবার কিটোন গ্রুপ মানে কি, সেখানে অক্সিজেন আছে, ডবল বন্ড ও, যেহেতু কিটোন গ্রুপে হচ্ছে কি একটা ডবল বন্ড ও থাকছে, তাই জন্য এটা অক্সিজেন থাকছে। এবার এই অক্সিজেনটা যদি রিপ্লেসড হয় কার সঙ্গে, সালফারের সঙ্গে, বা থায়ো গ্রুপ যদি হয়, এস মানে থায়ো গ্রুপ, সালফার যদি অ্যাটাচ হয়, মানে অক্সিজেনের বদলে যদি সালফার এসে যায়, তখন কী হবে, রেজাল্টস ভেরি হাই লিপোফিলিসিটি, খুব মানে লিপোফিলিসিটি কী হবে, খুব হাই হয়ে যাবে। আগেটার মতনই দেখো, আগেটাতেও কিন্তু লিপোফিলিসিটি হয়েছিল। এবার লিপোফিলিসিটি হওয়ার মানে কি, এক্ষুনি বলেছি যে ফাস্ট অনসেট অফ অ্যাকশন। অনসেট অফ অ্যাকশনটা কী হবে, খুব ফাস্টলি হবে, মানে খুব তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু উল্টো দিকে একটা আছে, প্রবলেম আছে, সেটা কি, ভেরি শর্ট ডিউরেশন অফ অ্যাকশন। ডিউরেশন অফ অ্যাকশনটা কিন্তু খুব শর্ট হয়ে যাবে, ওই জন্য এটাকে আরেকটা নামে ডাকা হয় আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেটস। তোমরা ক্লাসিফিকেশন করার সময় নিশ্চয়ই পড়বে, দেখবে আছে 3 রকমের ক্লাসিফিকেশন হয়, একটা হচ্ছে ভেরি শর্ট অ্যাক্টিং, একটা শুধু শর্ট অ্যাক্টিং, একটা হয় আলট্রা শর্ট অ্যাক্টিং। আলট্রা শর্ট অ্যাক্টিং মানে কি, একদম খুব তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি শরীর থেকে বেরিয়ে যাবে, ডিউরেশন অফ অ্যাকশনটা খুব শর্ট হচ্ছে, ঠিক আছে। এরপর যেটা আসছে দেখো, এখানে ওটাই লেখা আছে, ডিউরেশন অফ অ্যাকশন ইজ ভেরি শর্ট, ওটাই দেখো লেখা আছে যে ডিউ টু শর্ট ডিউরেশন অফ অ্যাকশন আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেটস আর কামস ইন দিস ক্যাটাগরি। আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেটসগুলো এই ক্যাটাগরিতে আসছে। এরপর দেখো আমাদের ডাইরেক্ট 5th পজিশন, এবার অন্য কোনো পজিশনে আসে না 7টা, এবার ডাইরেক্ট 5th পজিশন। 5th পজিশনে কী হয়, আমাদের দুটো গ্রুপ থাকে, দুটো গ্রুপ প্রেজেন্ট থাকে, ঠিক আছে। একটা একটা R1 বা R1 R2 ধরতে পারো 5th পজিশনে। তোমরা স্ট্রাকচারটা আগে ড্র করে নেবে, তারপর কিন্তু জিনিসটাকে বুঝবে, তাহলে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। একদিকে স্ট্রাকচার থাকবে, একদিকে লেখাটা পড়বে, তাহলে জিনিসটা সুবিধা হবে। শুধুমাত্র লেখা পড়ে কিন্তু মুখস্থ রাখতে পারবে না, কারণ স্ট্রাকচারটা একদিকে থাকলে ওটাকে বুঝে বুঝে জিনিসটা পড়বে, আর জিনিসটা বুঝে পড়ে রাখলেই কিন্তু মনে থাকবে, নাহলে কিন্তু ওই জাস্ট মুখস্থ বিদ্যা করলে কিন্তু জিনিসটা আবার ভুলে যেতে পারবে। তো দেখো 5th পজিশনে যেহেতু দুটো গ্রুপ থাকে, প্রেজেন্ট থাকে, সো 2 গ্রুপস আর প্রেজেন্ট ইন, তাই এটাকে কী বলে, এটাকে বলে ডাই সাবস্টিটিউটেড। As the 2 groups are present, so it should be di-substituted. So both of the R group should be replaced with any alkyl or other group, and H should not be there in the 5th position. আচ্ছা, এর মানেটা কি বলছে, দেখো আমাদের 5th যে পজিশনটা ছিল, 5th পজিশনে কিন্তু দুটো গ্রুপ ছিল, মানে দুটো গ্রুপ ছিল, সেটা R1 একটা R2 বললাম, তাই জন্য এটাকে কী বলছে, ডাই-সাবস্টিটিউটেড, ঠিক আছে। সো বোথ অফ দ্য R গ্রুপ শুড বি রিপ্লেসড উইথ এনি অ্যালকাইল অর আদার গ্রুপ। তাই দুটো গ্রুপটাই হচ্ছে, দুটো যে গ্রুপ আছে সেই দুটো গ্রুপই কিন্তু রিপ্লেস বা সাবস্টিটিউট হতে পারে, ঠিক আছে, অন্য কোনো গ্রুপ দিয়ে। আর H শুড নট বি দেয়ার, H থাকলে অসুবিধা আছে। কী থাকা আছে, অসুবিধা আছে, নিচে দেখো লেখা আছে, নিচে আমি বলছি, যদি H হয়ে যায় তখন কী হবে, বারবিচুরেটস শুড বি দিস ডাই-সাবস্টিটিউটেড 5th পজিশন, দে শুড নট বি মোনো-সাবস্টিটিউটেড। বারবিচুরেটস হওয়া মানে সেটা ডাই-সাবস্টিটিউটই হবে, মোনো-সাবস্টিটিউট হলে অনেক প্রবলেম আছে, সেটা কী প্রবলেম সেটা দেখো নিচে লেখা আছে। দেখো নিচের জিনিসটা দেখো কী লেখা আছে, দেখো এটা হচ্ছে মোনো সাবস্টিটিউট। কেন মোনো সাবস্টিটিউটেড, এইখানে দেখো এটা 5th পজিশন, এটা হচ্ছে 1
2 3 4 5 6 এই সরি 1 2 3 4 5 ফিফথ, এটা হচ্ছে ফিফথ পজিশন, এটা হচ্ছে আমাদের ফিফথ পজিশন। ফিফথ পজিশনে দেখো R1 R2 দুটো জিনিস থাকে, R1 R2, কিন্তু এখানে দেখো হাইড্রোজেন এসে গেছে। আমি এক্ষুনি বলেছি হাইড্রোজেন এসে যাওয়া মানে কি, সেটা হচ্ছে মোনো সাবস্টিটিউটেড। আর যদি শুধু R1 বা R1 R2 যদি থাকতো, দুটো গ্রুপ থাকতো, তখন সেটা হতো কি ডাই সাবস্টিটিউটেড। এবারে যদি মোনো সাবস্টিটিউটেড হয়ে যায় তখন সেটা কি হবে, তখন সেটা টautomerism বা কনভার্টেড হয়ে যাবে। কিসে কনভার্ট হবে, এইটাতে কনভার্ট হয়ে যাবে। এটার নাম কি, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার 2,4,6 ট্রাইহাইড্রক্সিপিরিডিন। এখানে দেখো 3টে ডবল বন্ড আছে, ঠিক আছে, আর এখানে কিন্তু কিটো গ্রুপ নেই, তাই জন্য এটা কী ফর্ম, এটা হচ্ছে ইনল ফর্ম। এটা ছিল কিন্তু কিটো ফর্ম, দেখো লেখা আছে কিটো ফর্ম ইজ কনভার্টেড ইন্টু ইনল ফর্ম। এটা কিটো ফর্মটা ইনল ফর্মে কনভার্ট হয়ে গেল। এবার ইনল ফর্মটা তোমরা জেনেছো, ইনল ফর্মটা হচ্ছে হাইলি স্টেবল। নিচে লেখা আছে যে 3 ডবল বন্ড, সো ইট ইজ অ্যারোমেটিক ইন নেচার অ্যান্ড হাইলি স্টেবল। যেহেতু 3টে ডবল বন্ড আছে 1 2 3, তাই এটা কী হয়, হাইলি স্টেবল হয়। আর ইনল ফর্ম জানো হাইলি স্টেবলই হয়, আমি আগের পেজেই বলেছি। তাহলে ইনল ফর্মটা কী হচ্ছে, হাইলি স্টেবল হচ্ছে। আর ইনল ফর্ম স্টেবল দ্যান কিটো ফর্ম অ্যান্ড ইট হ্যাজ নট হ্যাভিং এনি অ্যাক্টিভিটি অ্যাজ বারবিচুরেটস। আর এর কোনো অ্যাক্টিভিটি থাকে না বারবিচুরেটসের মতো। তাহলে ইনল ফর্মটা কিটো ফর্মের থেকে হাইলি স্টেবল হয় এবং এর কোনো অ্যাক্টিভিটি থাকে না বারবিচুরেটসের মতো। বারবিচুরেটসের যে অ্যাক্টিভিটি থাকে তার কোনো অ্যাক্টিভিটি এখানে থাকে না। সো কনভার্সন অফ কিটো ফর্ম টু ইনল ফর্ম প্রডিউস লস অফ অ্যাক্টিভিটি। তাই যদি কিটো ফর্ম থেকে ইনল ফর্ম হয়ে যায় তাহলে সেটা কী ইনহিবিট করে, লস অফ অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে। তাহলে আমাদের কিটো ফর্ম থেকে ইনল ফর্ম হলে জিনিসটা কিন্তু অ্যাক্টিভিটি কমবে, মানে জিনিসটা স্টেবিলিটি বাড়বে, কিন্তু জিনিসটার অ্যাক্টিভিটি কী হবে, কমবে। এবার দেখো লাস্টে ফিফথ পজিশনে আরেকটা জিনিস হয়, কী হয় ফিফথ পজিশনে, হায়ার দ্য টোটাল নাম্বার অফ কার্বনস অ্যাট ফিফথ পজিশন রিডিউস দ্য ডিউরেশন অফ অ্যাকশন। যদি হায়ার দ্য টোটাল নাম্বার অফ কার্বনস, যদি কার্বনের নাম্বার হায়ার থাকে তাহলে সেটা আবার কী করে, রিডিউস দ্য ডিউরেশন অফ অ্যাকশন। যেহেতু দেখো ওটা ফিফথ পজিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্ট্রাকচারটা ভালো করে সবসময় মনে রাখবে। স্ট্রাকচারটা কী আছে, স্ট্রাকচারে দেখো এখানে ফিফথ পজিশন হচ্ছে, এখানে সিক্সথ পজিশন, তাহলে হায়ার নাম্বার অফ কার্বন অ্যাটম হচ্ছে, এখানে হায়ার নাম্বার অফ কার্বন অ্যাটম, কারণ 1 2 3 4 করলে এখানে 5 আসছে। তাহলে হায়ার নাম্বার অফ কার্বন অ্যাটম হলে সেটা ইন্ডিকেট করে কি, সেটা ইন্ডিকেট করে আমাদের নিচে লেখা আছে যে শর্ট ডিউরেশন বা রিডিউস ডিউরেশন অফ অ্যাকশন, আমাদের ডিউরেশন অফ অ্যাকশনটা কমে যাবে। তো এই গেল আমাদের সার, SAR সার। আর এর যে ক্লাসিফিকেশান ইউজেসগুলো আছে আমি সেটা পরে একটা টপিক আলোচনা করব। তো আজকে মতো এখানে শেষ করলাম। চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর নোটস তো আমি দিয়ে দেবো, বা এখান থেকেও তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। পুরোটাই নোটস লেখা আছে, একদম বারবিচুরেটসের যে সার পুরোটাই আলোচনা করা আছে, কোনো অসুবিধা হবে না। বেসিক্যালি তোমাদের বি ফার্মেরই জন্য, ডি ফার্মের যদি কেউ দরকার লাগে তোমরা স্ট্রাকচারটা এখান থেকে নিয়ে নিতে পারো। তো এই গেল আজকে মতো ক্লাস। টাটা, গুড নাইট।